সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আমিও ভালো আছি। আজ চলে এসেছি রান্নাঘরে মেথি পরোটা আর কুমড়ো আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটা তরকারি বানিয়ে। বেশ ঠান্ডা ঠান্ডা, আজ রোদ্দুরটা একদম হালকা উঠেছে। মেথি পাতাগুলো আমি প্রথমেই ধুয়ে নিয়েছিলাম, বেছে নিয়েছিলাম। এবার মিহি মিহি করে কেটে নিচ্ছি। সব মেথি পাতাগুলো কেটে আমি গামলিতে নিয়ে নিয়েছি। এবার এক একে মশলা, হলুদ গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দেবো, কালো জিরে দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, সাদা জিরে দেবো, পরিমাণ মতো নুন দেবো। এবার গোলমরিচের গুঁড়ো আর সাদা তেল দিয়ে এই পাতাগুলোকে বেশ রগড়ে রগড়ে মাখবো বন্ধুরা। তবে মেখে অর্ধেকটা পাতা আমি মিক্সিতে একটু মোটা করে পিষে নেবো, যাতে আটাতে খুব ভালো করে মিলে যায়। এমনি করে যদি আটাতে মেলাই তাহলে পাতাগুলো চকচে থাকবে, সেই জন্য অর্ধেকটা পাতা আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিচ্ছি। একটু মোটা করে ঘোরাবো, কিন্তু একদম ফাইন পেস্ট না, দেখতেই পারবেন। দেখুন বেশ ভালো করে আমি মোটা মোটা করে পিষে নিয়েছি। এমনি করে করলে পরে পরোটাটা বেশ ভালো হয় খেতে। আর শুধু যদি মেথি পাতাটা এমনি দিই তো মেথি পাতাগুলো চকচে থাকে, ভাল লাগে না দেখতে, খেতেও ভাল লাগে না। দিচ্ছি ময়দা, তবে আমি ময়দা আর আটা দুটো মিলিয়ে করব। ময়দাটা দিয়ে প্রথমে আমি মিলিয়ে নিচ্ছি মেথি পাতাগুলোকে। নুন আমি পরিমাণ মতন দিয়েই দিয়েছিলাম, সব কিছুই দিয়ে দিচ্ছিলাম, সাদা তেল টেল সব। আটাও দিয়ে দিচ্ছি, আটা দিয়েও মিলিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি দই, তবে দই আমার কাছে জমেই নেই, রাত্রে দিয়েছিলাম, ঠান্ডা পড়ে গেছে, ভীষণ ঠান্ডা, আর দইটা জমেনি। যাই হোক, দইটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তবে হালকা জলে ছিটে দিয়ে আটাটাকে বেশ কড়া করে মাখবো, যেমনি করে আমরা লুচি পরোটার মাখি, ঠিক অমনি করে। আর দিয়ে রেস্টে দিয়ে দেবো। প্রথমে আমি তরকারিটা বানিয়ে নিচ্ছি। তরকারিটা বানাবার জন্য কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে কুমড়োগুলোকে একটু ভেজে নিচ্ছি। কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, তবে বেশ লাল লাল করে ভাজিনি কুমড়োগুলোকে। এবার কড়াতে দিলাম সাদা জিরে, কালো জিরে, গোটা ধনে, আপনার শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে ভেজে নেবো লাল লাল করে একেবারে, যাতে অর্ধেকটা সেদ্ধ করাতেই হয়ে যাবে, ভাজাতেই, কেন কি কুমড়ো চট করে হয়ে যাবে, সেই জন্যে। দুটো টমেটো আমি পিষে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও বেশ ভালো করে ভাজা হয়ে গেল। এবার মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আপনার মেথি, কস্তুরি মেথি, নুন দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি। মশলা আর আলুর সঙ্গে বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এতে জল, মিক্সি ধোয়া জল দিয়ে দিচ্ছি। মিক্সিতে একটু টমেটো লেগেই গেছে, এক মিক্সি জল দিয়ে দিলাম। এতে আর জল লাগবে না, কারণ কি আলুগুলো সেদ্ধই আছে প্রায়। এবার দিয়ে দেবো আপনার কুমড়ো আর মটরশুঁটি। হ্যাঁ বন্ধুরা, এটা মটরশুঁটি, কুমড়ো, আলু দিয়ে ধনেপাতা দিয়ে তরকারিটা করছি, বেশ ভালো লাগে খেতে শীতকালে, মিক্স তরকারি। মটরশুঁটিটাও আমি হালকা ভাপিয়ে নিয়েছিলাম, নিয়ে এবার চাপা দিয়ে সেদ্ধ হতে দিচ্ছি মিডিয়াম আঁচেতে। কিছুক্ষণ পর এসছি, খুলে দেখছি কেমন হয়েছে তরকারিটা, আলুটা সেদ্ধ হয়েছে কি না। প্রথমে আলুটা সেদ্ধ হয়ে গেছে, দেখলেনই তো। এবার ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়েও ভালো করে মিলিয়ে নিচ্ছি। ধনেপাতা বেশ ভালো করে দিয়েছি, আমার তো খুব ভালো লাগে ধনেপাতা। এবার ঘি দিয়ে তরকারিটা গ্যাসটা বন্ধ করে দেবো, তাই পরোটাটা ভাজবো। আমি ঘিয়েতে বেশিরভাগ আমুল ঘিটাই ইউজ করি। আমুল ঘিটা আমার বেশ ভাল লাগে খেতে। যখনই ঘিটা শেষ হয়ে যায় আর একটা ডিবে আনিয়ে নিই, বা কুটওয়ালা ডিবে আনিয়ে নিই, আর এতে ঢেলে দিই। এবার আমি মোটা মোটা লেচি কাটছি। কোনো ভরা রুটি লুচিতে দেখবেন একটু মোটা করে লুচি বা রুটি বানালে বেশ ভালো লাগে, নরম নরম হয়। তাওয়াটা বসিয়ে দিচ্ছি আর আটার গুঁড়ি দিয়ে আমি রুটিগুলোকে বেলে নিচ্ছি। তবে এটা পরোটা মতনও বেলতে পারতাম, আমি গোল গোল বেলেছি।
এই মেথি পরোটা বেশ গরম শীতকালেতে ভালো হয় খেতে, শরীরের জন্য ভালো মেথি। একটা রুটি আমার বেলা হয়ে গেল, তাওয়াতে দিয়ে হয়ে গেল। কি সুন্দর লাগছে দেখতে, হলুদ দিয়েছি যেহেতু হলদে হলদে লাগছে, আর সবুজ লাগছে মেথি পাতার জন্যে, বেশ ভালো লাগছে কালারফুল পরোটা। যতক্ষণ ওটা হচ্ছে ততক্ষণ এইটা বেলে নিচ্ছি রুটিটা। দেখুন এক পিঠটা হয়ে গেছে। এবার আমি ঘি দিয়ে সব রুটিগুলোকে সেকেন্ড ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি ঘি দিয়েই ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার এই মেথি পরোটা আর সবজিটা, মিক্সড সবজিটা? অবশ্যই জানাবেন। ভালো লাগলে পরে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। দেখুন পরোটাটা বেশ লাল লাল করে ভাজা হয়েছে, আর ভেতর পর্যন্ত সেদ্ধ হয়েছে। যে ফুলে গেছে তাতেই বোঝা যাচ্ছে, না ফুললে ছিমটে থাকতো। তো আমি পরোটাটা একটা ছিঁড়ে দেখিয়ে দেবো কতটা নরম হয়েছে। সব পরোটাগুলো আমার হয়ে গেল। অথচ আটাতে আমি 7টা পরোটা হয়েছে আমার। খাওয়ার জন্য তরকারি বার করে নিচ্ছি। আলু, মটরশুঁটি, কুমড়ো দিয়ে, ধনেপাতা দিয়ে এই শীতকালের স্পেশাল তরকারি, বেশ ভাল লাগে খেতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভাল লাগলে পরে একটা লাইক শেয়ার করে দেবেন। যারা নতুন বন্ধু দেখলেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ছিঁড়েও দেখিয়ে দিলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে। তা আপনারা এমনি করে বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজ ভিডিওটা দিতে অনেক দেরি হয়েছে। আবারও দেখা হবে, নমস্কার।